গঞ্জার আলী, তিনি একজন অদ্ভুত মানুষ। বয়স প্রায় 58 পার হয়ে গেছে, তবুও তার মাথা কিন্তু একেবারে স্টিলের মতো। আমরা যেমন আয়রন ম্যান দেখি, ঠিক তেমনই। তিনি রাতের বেলায় নাকি নিজের মাথায় কাঠ দিয়ে বাড়ি না দিলে ঘুমাতেই পারেন না। কি অদ্ভুত লাগতেছে, তাই না? এমনকি 100 ফুট উঁচু জায়গা থেকে যদি কোনো কাঠের বল তার মাথার উপরে ফালানো হয়, তার মাথা ফাটবে না। তিনি মাথা দিয়ে ইটও ভাঙতে পারেন। আমার মনে হয় আমেরিকা যদি ওনার কথা জানতে পারতো, তাহলে আয়রন ম্যানকে বাদ দিয়ে ওনাকেই নিয়ে নিত। আর আমি যদি পারতাম, ওনাকে আমি রেসলিং এ পাঠিয়ে দিতাম। আব্দুল করিম, ময়মনসিংহের নান্দাইল উপজেলার দপ্তরপুর গ্রামে জন্ম তার। নান্দাইলের কালোরামপুর বাস স্ট্যান্ডে অবস্থিত তার ছোট একটি রুটির দোকান। তার রুটি বানানোর হাত নাকি একেবারেই অন্যরকম। যে একবার খাবে তাকে নাকি আবার ফিরে আসতেই হবে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, যদিও তিনি খুব ভালো রুটি বানাতে পারেন, তার কিন্তু রুটির প্রতি বা অন্য কোনো খাবারের প্রতি তেমন একটা টান নেই। প্রতিদিনের খাবারের তালিকায় তার একটি অদ্ভুত জিনিস থাকতেই হবে, আর তা হলো সাবান। গত 30 বছর ধরে তিনি এই সাবান খেয়ে আসছেন। এতে তার কোনো শারীরিক ক্ষতিও হচ্ছে না। আর তিনি সাবান না খেতে পারলে মারা যেতে পারেন, তার মনে হয়। তাই এলাকায় তার নাম এখন সাবান খেকো করিম। আমার মনে হয় দেশে যদি আর 100 বা 200 জন সাবান খেত, তাহলে সাবান কোম্পানির অনেক লাভ হতো। এখন আপনাদেরকে এমন একটা লোকের সাথে পরিচয় করিয়ে দিব, যিনি সবকিছু কাঁচাই খেয়ে ফেলেন। তার খাদ্য তালিকার মধ্যে রয়েছে মাছ, মাংস, গরুর মাংস, মুরগির মাংস দুটোই। এরপর সবজি, বিভিন্ন ধরনের সবজি, পেঁপে, করলা, গাজর, সিম, পাতাকপি, বাঁধাকপি, সব সব তিনি কাঁচাই খেয়ে ফেলতে পারেন। তার মাংস খাওয়া, কাঁচা মাংস খাওয়া বা কাঁচা মাছ খাওয়ার ধরন দেখলে আপনি বুঝতেই পারবেন না যে তার কোনো অসুবিধা হচ্ছে। আর তার নাকি প্রতিদিন কাঁচা খাবার না খেলে থাকতে পারেন না। তার নাকি হজম হয় না, এক প্রকার হজম হয় না। তা আমার ডিসকভারিতে একটা শো হয়, যেমন ওইখানে হিউম্যান ভার্সেস, আমি ভুলে গেছি, হিউম্যান ভার্সেস ওয়াইল্ড, ম্যান ভার্সেস ওয়াইল্ড। ওইখানে যে একজন শো করে, যে ব্যক্তিটা শো করে, ও যখন জঙ্গলে যায় সার্ভাইভ করে, তখন কিন্তু ও সবকিছু কাঁচা খেয়ে ফেলে। তা আমার মতে ওকে ওইখানে পাঠাই দেওয়া দরকার, ওর সাথে কাজ করানো দরকার। আমার মনে হয় যে ওকে যদি পায় তো অনেক খুশি হবে। বাবুল পালোয়ান, বয়স 35। তিনি প্রচুর ডিম ও মাংস খেতে পারেন। প্রতিবেলায় তার খাবারের তালিকায় রয়েছে 1 কেজি চালের ভাত কিংবা 20 থেকে 25 খানা রুটি, সঙ্গে পরিমাণ মতো তরকারি। এখন বলা যাক তার শক্তি নিয়ে। তার ওজন প্রায় 125 কেজি। তিনি তার নিজের ওজনের চেয়ে 4 গুণ বেশি ওজন ঘাড়ে তুলতে পারেন। 7 থেকে 8 মণ জিনিস তিনি যেভাবে কাঁধে তোলেন, মনে হয় কোনো পাটকাঠি তুলে নিচ্ছেন। এবং একটানা তিনি 3 ঘন্টা সাঁতারও কাটতে পারেন। তবে তার রেকর্ড হলো তিনি 100টি পর্যন্ত ডিম খেয়েছেন এবং একবারে তিনি 18 কেজি মাংস খেয়েছেন। কাজখোর বাচ্চু, বয়স 45। বছর 3 আগে এক বৈদ্যুতিক বাল্ব চাবিয়ে তার এই অভ্যাস তৈরি হয়। তিনি অনায়াসেই কাজ খেয়ে ফেলতে পারেন। তার কাজ খাওয়ার ধরন দেখলে মনে হবে যে তিনি কোনো চিরা বা ভাজামুড়ি কর্ম করে খাচ্ছেন। তিনি তার এই কাজ খাওয়ার মাধ্যমে বিশ্ববিখ্যাত হতে চান। তিনি চান পুরো পৃথিবী তাকে জানুক। তবে সবচেয়ে বড় ভয়ের বিষয় হলো তার ভবিষ্যতে কোনো ক্ষতি হবে কিনা, সে তা নিয়ে খুবই চিন্তিত। আমি 3 বছর ধরে কাজ খাই। কেন খান? খাই না, আমি নিশা না খেলে থাকাই না, আমি মুড়ি না খেলে থাকাই না, আমার নিশা খাই। আমি কাজ খাই মানে বয়ম ভাঙ্গা, বোতল ভাঙ্গা, তাদের গাড়ির মোটা কাপ, তারপর যেমন যে আয়না ভাঙ্গা, তারপর যেমন চা খাপ, তারপর যেমন যে বোতল ভাঙ্গা। আমার বাড়িতে ফিমেল আছে, মেয়ে আছে একটা। ওরা কিছু বলে না? না, ওরা বলে ওই খাওয়ার না করে আমি খাই, থাকা খাই না।